সঞ্জিতা, কি অবস্থা? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন হারুন ভাই? হ্যাঁ, ভালো আছি। কোথায় আছো? আমি বাসায় আছি। অফিস নেই? তো অফিসে যাই নাই। কি করতেছো? এই ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, এখন রেস্ট আছে। আপনি কি করেন? তো বসে আছি যে। অফিসে? হ্যাঁ, অফিসে। আচ্ছা, শুক্রবারে কোথায় গিয়েছিলেন? শুক্রবারে তো বাসাতে ছিলাম। কই ছিলেন না বাসায়? কোথায় গিয়েছিলেন বলেন? ওই একটু আর কি ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ঘোরাফেরা। ফ্রেন্ড সার্কেল না তো, আপনি তো অন্য কাউকে নিয়ে গেছিলেন। অন্য কাউকে নিয়ে গেছিলাম মানে? হ্যাঁ, আফিন নামে একটা পাখি ছিল, সেই পাখিটারে নিয়ে কোথায় গিয়েছিলেন বলেন না। আচ্ছা সঞ্জিতা, তোমার কাছে এসব খবর কোথা থেকে আসে বলো তো? হারুন ভাই, আপনি যেখানে জব করেন আমিও সেখানে জব করি। আমি তো আপনি সব খবরই জানি। কোথায় গেছিলেন বলেন না আফিনকে নিয়ে? কোথায় যাবো? ও গেছিলাম আর কি, যে জায়গায় যাই। ও, নতুন আকাশে উড়াল দিয়েছিলেন না? আচ্ছা, তোমাকে ফোন দিয়েছিলাম একটা কারণে। আচ্ছা, যাই হোক, ফোন দিয়েছেন সেটা পরে নয় বলেন। কি হোটেল শেরাটনে গেছিলেন? ওই গেছিলাম আর কি, তোমাকে নিয়ে যেখানে যায় ওইখানে গিয়েছিলাম। হঠাৎ করে পরিবর্তন? না, ওই মেয়ের সাথে অনেকদিন যাবতীয় কথাবার্তা হয়, ঠিক আছে। পরে বললাম আর কি, সে রাজি হয়ে গেল। আমার এখানে জব করে। অনেকদিন ধরে কথাবার্তা চলছে? হ্যাঁ। ভালো, চালিয়ে আচ্ছা, যান। যাই হোক, তুমি এই নিউজ কোথা থেকে পেলা? আমি যেখানে জব করি আপনি তো সেখানেই। আপনার সব খবর আমি রাখি, কারণ শুরু থেকে তো আমি আপনার প্রতি অনেক খেয়াল রাখছিলাম, আপনিও রাখছিলেন, কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছেন তাই আর কি। না, তুমি তো ইদানিং স্বামী ভক্ত হয়ে যাচ্ছ, সেই জন্যই ভাবলাম তুমি তো আর আগের মতো আমার কাছে আসতেছো না। প্রত্যেকটা মেয়েদের তো স্বামী ভক্ত হওয়াটা উচিত। বাইরে যতটুকু যাই করি না কেন, স্বামী তো আসল জিনিস। স্বামীকে বলে তো থাকা যাবে না। আহ, তোমার সাথে সেই 1 মাস আগে মিট করেছিলাম, তারপর তো তোমাকে আর দেখাই নাই। কেন, প্রতিদিন তো দেখা হয় আপনার সঙ্গে। ওইভাবে দেখা করতে চাচ্ছি না তো আমি। আমি কোন ভাবে দেখা করতে চাচ্ছি সেটা তো তুমি বুঝো, বুঝো না? না, আমি বুঝি না। যাই হোক, শোনো, আজকে যেহেতু বাসায় আছো তাহলে তো ভালোই হলো। আজকে আসবো নাকি বিকাল দিকে? কোথায়? কোথায় আবার? তোমাকে নিয়ে যে জায়গায় যাই ওই জায়গায়। আপনি জানেন না আমার হাজবেন্ড বাসায় আজকে? তো তোমার হাজবেন্ড বাসায়, তাতে আমার কি হয়েছে? তোমার হাজবেন্ড তো সবসময় বাসাতেই থাকে, তারপরেও তো তুমি আমার সাথে কথা বলো কেন? সে আজকে কি এত যায় নাই? মেডিকেলে যায় নাই? আমার হাজবেন্ড তো সবসময় বাসায় থাকে না, শুধু ছুটির দিনে বাসায় থাকে। তো আজকে আমার আজকে হাজবেন্ড অফ ডে, আমারও অফ ডে, আমরা দুজনেই তো বাসায়। আজকে রবিবার, তোমার হাজবেন্ডের কিসের অফ ডে আজকে আবার? আজকে আমরা ইচ্ছাকৃত ভাবে দুজনে অফ ডে পালন করছি বাসায়। আহ, কি এখন শোনো, কথা হলো এটা না, কথা হলো তুমি কি আসবে নাকি, দেখা করবো আমার সাথে? কিছুদিন যাবত আপনি অন্য অন্য পাখি নিয়ে ঘুরছেন, তাই ভাবলাম আর কি যে একটু হারুন ভাইয়ের সঙ্গে খবর নিয়ে দেখি যে কোথায় আছে। ওইটা কথা, ওইটা না, এখন আমি তোমাকে বলতেছি কি আসবো নাকি না আমি তোমার বাসায় আসবো। আমার হাজবেন্ড বাসায়, আপনি এটা কি কথা বলেন? এখন আসবো নাকি তোমার বাসায় বলো? না, আমার হাজবেন্ড বাসায় আছে, আজকে আসতে পারবেন না আপনি। তাহলে তুমি আসো, বিকালে দেখা করো আমার সাথে। বিকেল আমার হাজবেন্ডের সঙ্গে আমি ঘুরতে যাব, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। তাহলে কি কেমনে কি তোমার সাথে যে সেই মাসখানেক আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, এখন তার মাঝে তুমি হারিয়ে গেলা কোথায়? তার আর খবর পাচ্ছি না তোমার। কি আমি করবো তো আমি? কোথাও হারিয়ে যাই নাই, আমি তো আমার জায়গা ঠিকই আমি চলাফেরা করতেছি, কিন্তু আপনি তো নতুন নতুন কিছু খাওয়ার চেষ্টা করতেছেন, ওইগুলো খাইয়ে শেষ করেন। আমি তো নতুন আছি। শুধু তোমার সাথে তো আমার আজকে 1-2 দিনের সম্পর্ক না, ঠিক আছে? না, অনেকদিন যাবত তো তুমি আমার পিছে আছো, এখন আবার হঠাৎ করে পরিবর্তনের আবহাওয়া দেখতেছি, কাহিনীটা কি?
হারুন ভাই, একটু পরিবর্তন হলে যে আপনি অন্য রাস্তায় চলে যাবেন, অন্য কাউকে নিয়ে মজা মাস্তি করবেন, এরকম তো আমি দেখতে চাই নাই। হুম, এখন বিষয়টা তো এটা না, বিষয় হচ্ছে অন্যরকম। তুমি আসবা কি না আমি তোমার বাসায় চলে আসবো? আমার হাজবেন্ড আজকে বাসায়, আপনি কি করে আমার বাসায় আসবেন? আহ, এখন তুমি যদি কোনো কিছু না চাও তাহলে চলে আসো। আপনার যদি অনেক ইচ্ছা থাকে তাহলে অন্য একজনকে নিয়ে যান আজকে। আপনার তো পাখির অভাব নেই। মিস করতেছি তোমাকে, আমি অন্য কাকে দিয়ে যাবো? আরে আজকে আমি নাই বা গেলাম, আপনার পছন্দের অনেক পাখি আছে আমি জানি, কারণ আমরা যেখানে জব করি সবাই আপনাকে পছন্দ করে। যে কাউকে আপনি ডাক দিলেই চলে যাবে। ওইটা না, এখন তুমি আসবে কিনা বলো। আমার তোমার সাথে দেখা করতে, মিট করতে অনেক ইচ্ছা হচ্ছে, বুঝতে পেরেছো সঞ্জিতা? আমি তো কালকে অফিসে আসছি, কালকে আপনার সঙ্গে দেখা হবে আমার। একটা রাতের জন্য অন্য কাউকে ম্যানেজ করেন। আমি তো রাতের কথা বলতেছি না, আমি তো দিনের কথা বলতেছি। বিকালে আসো তুমি। হ্যাঁ, বিকেলে যাওয়া মানে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। আমি আজকে বাসা থেকে বের হতে পারবো না। আমি বললাম তো, আপনি যদি অনেক ইচ্ছা হয় অন্য একজন কাছকে নিয়ে যান। অন্য কাকে দিয়ে যাবো? আমি নাম বলে দেব। বলো যদি। ওনার ওর তো বিয়ে হয়ে গেছে, তো সেটা তো তুমি জানো না কত মাসে বিয়ে হলো। বিয়ে হয়েছে তো কি হয়েছে, জিনিস তো ঠিকই আছে। ওর বিয়ে হয়ে গেছে, ও বলেছে যে স্যার এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আর আমাকে ডাকবে না। এখন কেমনে ডাকবে বুঝো না? নতুন নতুন বিয়ে হয়েছে, হাজবেন্ডের সাথে আনন্দ টানন্দ করবে। হারুন ভাইয়া, সমস্যা নেই, হাজবেন্ডের সঙ্গে আনন্দ করবে। আপনিও ভাগিদার হয়ে যান একজন। আপনিও মাঝে মধ্যে সময় দেন, হাজবেন্ডকেও সময় দেন। তো তোমার তো যে অন্য রাস্তা দেখাই দিতে বলি, তাই তুমি কি আসতে পারবে কিনা বলো? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। আমার হাজবেন্ড বাসায়, হাজবেন্ডকে ছেড়ে আজকে আমি কোথাও যেতে পারবো না। তাহলে আমি তোমার বাসায় আসতেছি, বুঝছো? না 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 না, এইটা কখনো করবেন না। এটা আপনি যদি আমার বাসায় আসেন তাহলে সব সমস্যা সমস্যা বেড়ে যাবে। কোনো কিছুই পারবে না। আমি বলতেছি তুমি শোনো, আজকে দেখা করো। তোমাকে তো রিকোয়েস্ট করা লাগে না, তারপর তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি। ভালোবাসা থেকে তো রিকোয়েস্ট করতেছি, তাই না? বিষয়টা বুঝতে পারছেন না কেন, যে আমাকে কখনো রিকোয়েস্ট করা লাগে নাই, তাহলে আজকে কেন এত রিকোয়েস্ট করছেন? নিশ্চয়ই আমার কোনো সমস্যা, এই কারণে আমি যেতে পারছি না। তো এগুলো একটু ম্যানেজ করো। আগে তো আমি যখন ডাকতাম রাত আর দিন নাই, যে হারুন ভাই ডাকছে তো চলে আসি। সে দিনটা অন্যভাবে ম্যানেজ করেন। অন্যভাবে ম্যানেজ করতেছি। এখন আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছা করতেছে। এখন যদি অন্য কারোর সাথে আমি দেখা করি তাহলে কি ভালো লাগবে বলো? হ্যাঁ, ভালো লাগবে, জিনিস সবই এক, ভালো লাগবে। আপনি যে নিত্য নতুন পাখি নিয়ে হোটেল হোটেলে ঘোরাফেরা করেন, আপনার ওয়াইফ কোথায় থাকে? কেন তোমাকে তো আমি বলছিলাম, তুমি জানো না? আমি ভুলে গেছি, আরেকবার বলেন। ও তো ওই ওই গ্রামের বাড়িতে থাকে, ফরিদপুরে। আপনার ওয়াইফের কথা একবারও মুখে আনেন না, কখনো তার প্রশংসা করেন না, শুধু অন্য অন্য পাখিদের পিছে ঘোরাঘুরি করেন। সে তো স্কুল টিচার না, স্কুলে জব করে, তো সে তো মাস্টার। হোক না, কয়েকদিন ছুটি কাটাই আসেন, আপনার ওয়াইফের সঙ্গে একটু। যে তো আছে তার জায়গাতে আছে, তার সাথে থাক। দেখা করলেও থাকবে, না করলেও থাকবে, সে তো আর কোথাও যাবে না। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আজকের জন্য একটু অন্যভাবে ম্যানেজ করেন, আমি যেতে পারবো না। শোনো সঞ্জিদা, দেখা করতে ইচ্ছা করতেছে তোমার সাথে, এখন তুমি শুধু বারবার বলতেছো যে অন্য কাউকে নিয়ে যান, অন্য কাউকে নিয়ে যান। আর আমি তো ভালোবাসি তোমাকে না, সম্পর্ক আমার তোমার সাথে, এখন তুমি কেন অন্য কারো কথা বলো? হারুন ভাই, আমি জানি আপনি একাধিক খাবার পছন্দ করেন, তাই আমি অন্যদের কথা বললাম। যেহেতু আমি আজকে যেতে পারছি না, এই কারণে আজকে আপনার সহজ একটা রাস্তা বের করে দিলাম। আমার সহজ রাস্তা লাগবে না, তোমাকে লাগবে আমার আজকে। তুমি আজকে ম্যানেজ করো। শোনো, এখন তো সকাল 10টা বাজে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 10টা বাজে। তুমি 3টা বা 4টার দিকে আমার সাথে এসে দেখা করবা। তোমার বাসার যা কাজ আছে, তোমার হাজবেন্ডের সাথে যত প্রকার কাজকর্ম আছে, সমস্ত কিছু সেরে 3টার সময় আমার সাথে দেখা করবা, পারবা না?
হারুন ভাই, আমরা অফডে পালন করবো, বাসায় থাকবো, এটাই শেষ কথা। আমি আজকে যেতে পারবো না। তুমি এরকম আমার মুখের উপর মানা করবো এটা আমি কখনো ভাবতে পারি নাই সঞ্জিতা। আরে মুখের উপর মানা করার কিছুই না, আসলে আপনি বিষয়টা একটু সহজভাবে বোঝেন না কেন? আমার হাজবেন্ড কতদিন পর আজকে বাসায় আছে, এখন যদি আমার হাজবেন্ডকে আমি সময় না দিই তাহলে কেমন হয় না আমাদের সম্পর্কটা? কোনো রকমই হবে না, ভালোই হবে। তুমি আজকে আমার সাথে দেখা করো, কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো? 1 মাস আগেও তো আপনার সাথে কথা মতো দেখা করছি, অনেক জায়গা গিয়েছি। অনেক তোমার সাথে লাস্ট দেখা হয়েছিল 1 মাস আগে, ওই হোটেল মোনালিতে, তাই না? হ্যাঁ, হোটেল মোনালিতে ছিলাম আমরা। সেই দিনটার কথা কি আপনার বারবার মনে পড়ে? মনে তো পড়েই, এটা তো 1 মাস আগে ছিলাম। এখন তো তার সময় 1 মাস সময় কেটে গেছে, তুমি আমার কাছে আসো না, দেখাও করো না, ঠিক আছে? এখন আজকে তোমাকে বলতেছি, তারপরে তুমি এরকম কথা বলতেছো। আজকে ওই হোটেল মোনালিতে যাব। তুমি ওই যে হাঁসের মাংস পছন্দ করতা, হ্যাঁ, আমি তো হাঁসের মাংস অনেক মিস করি। হ্যাঁ, ওইখানে চলো। ওই হাঁসের মাংস, তারপরে ওই তুমি যা খাবার দাবার খেতে চাও ওইখানে আজকে ডিনার করব। হাঁসের মাংসটা কি আমারই পছন্দ ছিল না আপনারও পছন্দ ছিল? আমার পছন্দ ছিল, তারপরে তুমি পছন্দ করছো, সেই জন্য স্পেশাল হয়ে গেছে। ওকে, এই স্পেশাল খাবারটা আজকে আপনি করেন, আপনাকে আরেকবার সঙ্গে করে নিয়ে যান। আমি আগামীকাল আপনার সঙ্গে যাব ওখানে। আর আফরিন তো আজ আর যাবে না আমার সাথে। যাবে, ওকে বললেই যাবে। তাহলে তুমি কি আজকে যেতে যাচ্ছ না? না ভাইয়া, আজকে আমি যেতে পারছি না। সেটা বুঝতে পারছেন না কেন? আমার হাজবেন্ড বাসায়, আমি আজকে যেতে পারবোই না। তোমার ইচ্ছার বাইরে তো আর তোমাকে আমি নিয়ে যেতে পারি না। কারণ যখন আপনার মতো যদি আপনার ওয়াইফ বাসায় যখন আসবে, আপনি কি কখনো চাইবেন যে আমার ওয়াইফের রাইখে আমি অন্য মেয়েদের সঙ্গে কি অন্য পুরুষদের সঙ্গে ঘুরতে যাই? কখনো চাইবেন না। এটা তো তুমি আমার সাথে ঘুরতে যাও, তো এটা তোমার ডিউটির মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, এই জন্য বলছি আজকে ট্রিপটা আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাসায় করি, কালকে থেকে আবার আমরা শুরু করবো অন্য কোথাও যাব। তো কালকে কি তুমি আমার সাথে এই হোটেল মোনালিতে যাওয়া? হ্যাঁ অবশ্যই, কালকে যা সেই হাঁসের মাংসটা আমি অনেক মিস করছি। তাহলে আগামীকালকের জন্য আমি হোটেল বুক করবো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। আগামীকালকের জন্য আপনি হোটেল বুক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, বাসায় থাকো, হাজবেন্ডের সেবা যত্ন করো। তাহলে সময় হলে সময় করে কল দিও, বুঝতে পেরেছো? ওকে, যদি সময় পাই বিকেল আপনাকে কল করবো। ওকে, রাখছি। ওকে, রেখে দেন, ভালো থাকেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।